লাউ শাক রান্না হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে, শাকগুলা দেখেন অনেক মজাদার হয়েছে। এরকম করে আপনারা রান্না করে একদিন খাবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, লাউ শাক দিয়ে আজকে রান্না করব। একটু পানি দিয়ে দিলাম, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে লাল চালি দিলাম, পরিমাণ লবণ। এখন শুটকিগুলা দিয়ে দিতেছে। আমরা আবার শুটকি বেশি পছন্দ করি, আমাদের ঘরে সবসময় শুটকি থাকে। আমার এক আফাই বলছে আমরা নাকি শুটকির তরকারি বেশি খাই। আইরা আফা, আপনি শুটকির সম্বন্ধে বুঝবেন কি? আপনি খান না সেই জন্য বুঝেন না। আপনি একদিন রান্না করে খেয়েন, তাহলে বুঝবেন শুটকির মজা কী। স্পেশালি শুটকি দিয়ে আজকে লাউ শাক মজা করে রান্না করে মজা করে। শুটকিগুলো এখন আমার ভুনা করা হয়ে গেছে। বেগুন আলু এখন দিয়ে দিতেছে শুটকির সাথে, দিয়ে আগে বেগুন আলু কষাবো, শাক পরে দিব। দিয়ে দিব শাক তুলে নিয়ে আসছিলাম, নিয়ে টাটকা শাক দিয়ে রান্না করতেছি। আসলে এই কদু শাকগুলো যখন তুলতেছি অনেকের চোখ পড়ছে, নজর পড়ছে। অনেকে কদু শাক পছন্দ করে টাটকা। এগুলো একদম টাটকা, খেতে নিজেদের লাগানো শাক, খুব মজা হয় এগুলা। বাজারের কিনাগুলো তো ভালো লাগে না, সেই জন্য আমি বাজার থেকে আনি না। আমার এক ভাইয়ে শাক করে, ওর খেতে যাইয়া আমি যে কোনো শাক নিয়ে আসি। আজকে আমি সরষার শাকও নিয়ে আসছি, আর এই কদুর শাক নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার এই শাক রান্নার, কদুর শাক, শুটকি, আলু বেগুন দিয়ে রান্নার রেসিপিটা যদি ভালো হয়, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা একটা লাইক, একটা কমেন্ট, যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। কারণ আমি আপনাদের করে কখনো লাইক কমেন্ট শেয়ার করার জন্য কখনো বলিনি। আমি আজকে 1 বছরের 7-8 মাস হওয়ার পেজ চালের, এখনও আমি মোটিভেশন পাইনি। তাও আমি কারো কাছে কিছু খুঁজি নাই, চাই নাই, যার মরা যেরকম লাগে। প্রথমত আমি খাবার খেতেছি সরষের শাক দিয়ে। সরষের শাক এত মজা হয়েছে যে অসাধারণ হয়েছে, অসাধারণ সরষের শাক। তারপরে নিয়েছি আমি লাউ শাক। লাউ শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। সেই স্বাদ, সেই মজা হয়েছে লাউ শাকগুলা। আপনারা কারা কারা খান শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে লাউ শাক? কার কার পছন্দ জানি না, আমার কিন্তু অনেক পছন্দ, অনেক ভালো লাগে খেতে।